This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার খোদ পুলিশ মন্ত্রীর নিশানায় পুলিশের মধ্যে গ্রুপবাজির অভিযোগ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারের এক পুলিশ কর্তাকে বসিয়ে রাখার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করতে চাইলেও কাজ করতে না দেওয়ার অভিযোগ। পুলিশ এলাকায় টহল দিচ্ছে না, অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর। সীমান্ত এলাকায় পুলিশ নিষ্ক্রিয় কেন, প্রশ্ন মমতার। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না, আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। খোদ পুলিশ মন্ত্রীর নিশানায় পুলিশের মধ্যে গ্রুপবাজির অভিযোগ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারের এক পুলিশ কর্তাকে বসিয়ে রাখার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। কাজ করতে চাইলেও কাজ করতে না দেওয়ার অভিযোগ। পুলিশ এলাকায় টহল দিচ্ছে না, অভিযোগ মমতার। সীমান্ত এলাকায় পুলিশ নিষ্ক্রিয় কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আগে পুলিশরা ৩-৪ বার গিয়ে ঘুরতো এলাকায়, ৫ বার ৬ বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, মানে একেবারে খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন গ্রুপবাজির, কি বলবেন? মমতা ব্যানার্জি একটা কথা এক্ষুনি বললেন যে আমরা যারা পলিটিক্স করি আমরা গ্রুপ করি, পুলিশ কেন গ্রুপ করি? আরে ওনাকে কি বলা যায়, পুরো পলিটিক্সটাই তো এখন কন্ট্রোল করে পুলিশ। তৃণমূলের ব্লক সভাপতি তিনি একজন পুলিশ দেখা যাবে, তৃণমূলের জেলা সভাপতি হচ্ছে জেলার এসপি, তৃণমূলের ব্লক সভাপতি হচ্ছে থানার আইসি। তো তারাই তো পলিটিক্সটাকে কন্ট্রোল করে, আসল পলিটিক্সটা তো তারাই করে। ফলে পলিটিক্সে যদি গ্রুপবাজি থাকে, পুলিশের ভেতরে গ্রুপবাজি আছে। মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতাই নেই, কোনো দক্ষতাই নেই। একটা অপদার্থ বললে অপদার্থকে ছোট করা হয়। এই ধরনের আলোচনা যদি ঘটেও থাকে, সেটা প্রকাশ্যে জনসমক্ষে নিজের ইমেজ বিল্ডিং করার জন্য পুরো ওই জেলার পুলিশটার একদম সর্বনাশ করে দিয়ে চলে এলেন। মানুষের মোরালটা ভেঙে গেল। এবার তো আমরা এমনিই বলবো যে পুলিশ গ্রুপবাজি করে, পুলিশ তোলাবাজি করে। এতদিন বলতাম, এখন বলবো গ্রুপবাজিও করে। কার জন্য বলবো? কে ডিপেন্ড করবে? কেউ ডিপেন্ড করতে পারবে না। তার কারণ এ কথাটা স্বয়ং পুলিশ মন্ত্রী বলছেন। বেশ, সজল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কোচবিহারের এক পুলিশ কর্তাকে বসিয়ে রাখার অভিযোগে এবার সরব খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। একটা কার্যত মিটিংয়ের মধ্যে প্রকাশ্যে একজন পুলিশ কর্মীর নাম করে বললেন যে ওকে ওপরের পুলিশ অফিসাররা উঠতে দিচ্ছে না। মানেটা কি? সবাই বুঝে গেছে আইনের শাসন রক্ষা করতে চায় এরকম বহু মানুষ আছে, কিন্তু আইনের শাসন রক্ষা করা যাবে না, শাসকের আইন চালু করতে হবে, এই বলে মুখ্যমন্ত্রীর পছন্দ মতো এক বাহিনী তারা লবি করে চলেছে এবং গোটা রাজ্যের আইন শৃঙ্খলা 12টা বাজিয়ে দিচ্ছে। তার দায় মুখ্যমন্ত্রীর, উনি পুলিশ মন্ত্রী, দায় ওনার।
ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলছে পুলিশ, কি করছেন ডিজি রাজীব কুমার? এই প্রশ্ন এবার তুললেন খোদ পুলিশ মন্ত্রী। গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে ওভারলোডেড ট্রাকের জন্য, অভিযোগ সাংসদ জগদীশ বসুনিয়ার। টাকা খেয়ে কেন ওভারলোডেড ট্রাক ঢোকানো হচ্ছে, বারবার বলা সত্ত্বেও কেন কাজ হচ্ছে না? একেবারে ভরা সভায় ডিজিকে এই প্রশ্ন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে, একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডেড ট্রাক সেই পুরানো রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডেড ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের, এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। দৃশ্যতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে পরিষ্কার যে তিনি অত্যন্ত বিরক্ত। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলছে পুলিশ, কি করছেন ডিজি রাজীব কুমার? ভরা সভায় এই প্রশ্ন তুললেন খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে ওভারলোডেড ট্রাকের জন্য, এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংসদ জগদীশ বসুনিয়া। টাকা খেয়ে কেন ওভারলোডেড ট্রাক ঢোকানো হচ্ছে গ্রামের রাস্তায়, বারবার বলা সত্ত্বেও কেন কাজ হচ্ছে না? ভরা সভায় ডিজিকে এই প্রশ্ন করেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ইমেজ বিল্ড আপ, প্রত্যেক দিন সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে, ধরা পড়ছে, জলপাইগুড়িতেও ধরা পড়েছে। তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য। 14 বছর পুলিশ মন্ত্রী, আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। শীতের পরেই, শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা, গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে। সবাই রেডি, নো ভোট টু মমতা। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলছে পুলিশ, কি করছেন ডিজি রাজীব কুমার? এবার এই প্রশ্ন তুললেন খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানা করা সত্ত্বেও গ্রামের রাস্তায় বারবার কেন ওভারলোডেড ট্রাক ঢুকছে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অভিযোগ করেন সাংসদ জগদীশ বসুনিয়া। তিনি বলেন ওভারলোডেড ট্রাক ঢোকার জন্য গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে। টাকা খেয়ে কেন ওভারলোডেড ট্রাক ঢোকানো হচ্ছে, বারবার বলা সত্ত্বেও কেন কাজ হচ্ছে না? রাজীব কুমার কি করছেন? ভরা সভায় ডিজিকে প্রশ্ন পুলিশ মন্ত্রীর। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি ডিজিকে প্রশ্ন করছে যে পুলিশ কি করছে, কেন গ্রামের রাস্তায় ওভারলোডেড ট্রাক ঢুকছে, পুলিশ কেন নজরদারি চালাচ্ছে না? মুখ্যমন্ত্রী তো সব জেনে বুঝে কিছু জানেন না বলে ভাব করেন কেন? ওভারলোডেড ট্রাক তাকে অ্যালাউ করে তারপর কেন ওভারলোডেড বলে তাদের কাছে টাকা আদায়ের যে কৌশল চলছে কয়েক বছর ধরে, এটা তো ট্রাক মালিকরা পর্যন্ত সরকারকে জানিয়েছে। ট্রাক মালিকরা তারা তাদের ক্ষতি হচ্ছে ব্যবসা, তারা ওভারলোডেড চায় না, কারণ ওভারলোডেড করে তারা যতটুকু পাবে তার চেয়ে বেশি টাকা রাস্তায় পুলিশকে দিতে হয়, এবং তার জন্য ড্রপ গেট বিভিন্ন জায়গাতে করা আছে, বিশেষ করে বীরভূমে। কিন্তু একাধিকবার তারা বলেছে তো ওভারলোডেড ট্রাক অ্যালাউ করা হবে আসলে টাকা তোলার একটা কৌশল হিসেবে। এটা সবাই জানে, এটা মুখ্যমন্ত্রী জানেন এবং তারা অ্যালাউ করেছেন। ট্রান্সপোর্ট মন্ত্রীর কাছে তারা একাধিকবার গেছে, পুলিশ মন্ত্রীর কাছে একাধিকবার গেছে, আমরা বিধানসভায় তুলেছি, চিঠি দিয়েছি, ওরা তো কিছু করেননি। হঠাৎ বোধহয় কোনো একটা কারণে এটা পাবলিকলি বলে দিয়ে নিজের ইমেজ ঠিক করার মনোভাবে এখন ডিজিকে ধরেছেন। ডিজি তো ওর কথা ওঠে আর বসে, ডিজি হয়তো বলতে হচ্ছে কেন পাবলিকলি? ডিজিকে বলে দিলেই পারতেন যে আমি আপনার যাতে সিবিআই গ্রেফতার করতে না পারে সব ব্যবস্থা করেছি, আপনাকে পাবলিকলি বলতে আমার ইচ্ছা হয় না, কিন্তু পাবলিকলি বললাম ইমেজ বেকওভারের জন্য। এইরকম কিছু ছাড়া অন্য কিছু হতে পারে কি? আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য।